আগামীকাল 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফর দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে, পাশাপাশি প্রভাব ফেলবে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে, বলছেন বিশেষজ্ঞরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে ঝালিয়ে নিতে চীনে হরহামেশায় দেখা যায় বিশ্বের শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় সফর। গত মাসেই কয়েকদিনের ব্যবধানে বেইজিং সফরে গেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর রাষ্ট্রীয় সফর খুব একটা দেখা যায় না। এবার হঠাৎ করেই উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন শি। গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের বিশাল সামরিক প্যারেডে দেখা হয়েছিল শি জিনপিং ও কিমের। এক বছরের মাথায় চীনের প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। ঐতিহাসিকভাবে চীন উত্তর কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে বেইজিং সবসময় প্রধান অংশীদারের ভূমিকা পালন করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ন্যাশনাল কমিটি অন নর্থ কোরিয়ার 2022 সালের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়া তার বাণিজ্যের প্রায় 95% জন্যই চীনের উপর নির্ভরশীল। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়াকে অস্ত্র সরবরাহ ও সেনা পাঠানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক পায় নতুন মাত্রা, যাতে বেইজিংয়ের প্রভাব বলয় থেকে কিছুটা ছিটকে পড়ে পিয়ংইয়ং। শি জিনপিং এর এবারের সফরকে তাই উত্তর কোরিয়াকে চীনের কাছে টেনে আনার প্রচেষ্টার অংশ মনে করছেন অনেকে। এদিকে সি এর আগমনের প্রাক্কালে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। শনিবার 10,000 টন ওজনের একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার নির্মাণ পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটি। উত্তর কোরিয়া বর্তমানে 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার মধ্যে পর্যটন খাতকে শক্তিশালী শিল্পে রূপান্তর এবং নতুন আবাসন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। আঞ্চলিক কূটনীতিকদের মতে এবার সি কিমের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে অর্থনৈতিক সহযোগিতা। এবছরই চীন উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৭তম বার্ষিকী। সেই সাথে দুই দেশের মধ্যে মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির হতে যাচ্ছে ৬৫ বছর। এ উপলক্ষে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির স্বার্থে সহযোগিতা আরও গভীর করতে চায় বেইজিং পিয়ংইয়ং। ফলে এবারের সফর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।